এয়ার পলিউশনটা শুধুমাত্র আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়, এবং আমরা আমাদের ভৌগোলিক সীমানাকে যদি পরিপূর্ণভাবে পলিউশন মুক্ত করি, তো তাতেও আমরা আমাদের পলিউশন মুক্ত হবে না। কারণ সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ হচ্ছে অথবা যেখানে যে পলিউশনই হোক না কেন, সেগুলা দিস ওয়ে দ্যাট ওয়ে আমাদের এখানে মাইগ্রেট হচ্ছে। আর আমাদের ইন্টারনাল পলিউশন জেনারেশনের পরিমাণ তো অনেক বেশি। এই ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সময়ের ব্যবধানে আমরা উন্নত জীবন যাপন করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণের জন্য যখন যাত্রা আরম্ভ করি, তখনই আমাদেরকে অনেক শিল্প কারখানা স্থাপন করতে হয়েছে, মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হয়েছে, আমাদেরকে থাকার জন্য ভালো বাড়িঘর নির্মাণ করতে হচ্ছে, চলার জন্য আমাদেরকে গাড়ি ব্যবহার করতে হচ্ছে। এবং একসময় ঢাকা শহরে রিক্সা ছিল, খুব স্বল্প সংখ্যক মোটর চালিত গাড়ি ছিল, তো সেখানে তখন পলিউশনের পরিমাণ অনেক কম ছিল। আমি যদি আরও পিছনের কথা বলি, সারা পৃথিবীতে যখন নাকি মডার্নাইজেশন শিল্পায়নের যুগ আসে নাই, তো তখন পর্যন্ত আপনার পৃথিবীতে এই চ্যালেঞ্জটা এই মাত্রায় ছিল না। তো এখন আমাদের উন্নয়ন যেমনি হচ্ছে, এই উন্নয়নটাকে আমাদের জন্য বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ যেমনি নাই, পৃথিবীতে কেউ বন্ধ করে দেয়নি। আর আমরা তখন উন্নয়ন আরম্ভ করেছি যখন নাকি সারা পৃথিবীর উন্নয়ন করতে গিয়ে যে পরিমাণ পলিউশন করার দরকার, তারা আনঅ্যাকাউন্টেবল অর্থাৎ জবাবদিহিতা মুক্তভাবে তারা সে পলিউশনটা করেছেন এবং টোটাল পৃথিবীকে পলিউটেড করেছেন। করার বিনিময়ে তাদের উন্নত অবস্থা তারা সৃষ্টি করেছে। এরপরে তখন তারাই বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখন এই পলিউটেড অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমি যে সুবিধাটা ভোগ করছি, এই সুবিধার বিনিময়ে যে এটা প্রতিঘাত, সাইড এফেক্ট যেটা, এবং সেটাকেও আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে।